আমার জান মদিনা এটা আছে দেব আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে বাসনা আমার মন মানে না কেন করলে দিবানা আমার মন মানে না কেন করলে দিবানা কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে না আমার দিলের বেদনা আর তো সহে না আমার দিলের বেদনা কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে বাসনা আমি দুঃখিত ইউটিউবার ভাইরা এনাদের রিকোয়েস্ট বাবরি মসজিদকে নিয়ে গাইতে হবে আমি দুঃখিত তোমাদের জন্য হ্যাঁ বাবরি মসজিদকে নিয়ে ওনারা রিকোয়েস্ট করেছেন দুটো ছন্দ গিয়ে শেষ করে দেবো আর রিকোয়েস্ট নয় তোমরা যদি বাবরি মসজিদ নিতে চাও তো নাও নাহলে খুলে দাও অসুবিধা নেই ওকে চলো বাবাতে মসজিদ নির্মাণ হবে বাবাতে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবাতে মসজিদ নির্মাণ হবে বাবাতে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ তাকে দেখো মুর্শিদাবাদ হলো আবার বাবরি মসজিদ তাকে দেখো মুর্শিদাবাদ হলো আবার বাবরি মসজিদ হুমায়ুন কবির গড়িল নজে হুমায়ুন কবির গড়িল নজে ছড়িয়ে গেল দিকে দিকে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবারে মসজিদ নির্মাণ হবে বাবারে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবারে মসজিদ ভাঙতে পারে ভাঙবে না মানুষের আশা ন্যায়ের পথে ফিরে আসবে আলো যাবে আবার ভালোবাসা ন্যায়ের পথে ফিরে আসবে আলো যাবে আবার ভালোবাসা যে প্রেম আছে প্রতিটি বুকে যে প্রেম আছে প্রতিটি বুকে মুছতে পারে আর বলকে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবারে মসজিদ নির্মাণ হবে বাবারে মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে যে মসজিদের ইটে ছিল শক্ত করতে ছোঁয়া সময় তাকে পারেনি থামাতে থামাতে পারেনি কারণ দোয়া যে মসজিদের ইটে ছিল শক্ত
সময় তাকে পারেনি থামাতে থামাতে পারেনি কারো দোয়া উঠতে জেগে আবার সেনা উঠতে জেগে আবার সেনা দোয়া ভালোবাসার বরকতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবারে মসজিদে নির্মাণ হবে বাবারে মসজিদে নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। আমাদের সম্রাট এস কে হাবিব সাহেব যে মানুষটা পশ্চিম বাংলায় বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, পশ্চিম বাংলায় প্রথমে গজল এনেছিল এস কে হাবিব সাহেব। তানার বয়স এখন প্রায় 75-76 এরকম হবে। তিনি আর গজল গাইতে পারেন না, অসুস্থ। তিনি গেয়ে গেছে কি গজল? এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এই রসমে মোবারক এই ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক। যে গজল না চললে ঈদ মনে হয় না, যে গজল না চললে এরকম মাহফিল মনে হয় না, সেই মানুষটা আজকের খুবই অসুস্থ। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। যে মানুষটার গজল আমাদের প্রত্যেকের অন্তরে অন্তরে গেঁথে আছে। এস কে হাবিব সাহেবের সম্মানার্থে আমি একটা ছোট্ট কালাম গিয়ে তারপরে বসি। ওনারই একটা গজল, যেহেতু উনি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছেন, তো ওনার সম্মানার্থে আমি প্রত্যেক স্টেজে একটা করে গজল গাই। ছোট্ট করে ওনার একটা হিট গজল গাইবো, গিয়ে তারপরে আমি বসে ভাইরা গাইবে, তারপরে আমি বুড়িমা গজল এবং সাংসারিক জীবন এই দুটো গজল গিয়ে আমরা অনুষ্ঠানকে শেষ করব। চলেন, এস কে হাবিব সাহেবের একটা ছোট্ট কালাম, হিট কালাম আমি আপনাদের সম্মুখে পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমির নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমির নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী সাগর লো সবার মুখে ফোটায় হাসি। শোনেবে ফারিস্তারা দেখে হবে আতহারা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জানা আমি নবী আমার মুক্তি দাতা সবার ঘরে বাঁধা ছিল অবলার হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথে
পথ দিয়ে যেতেছি আমার প্রিয় নবী করে কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় কারা আমি নবী আমার মুক্তি দাতা এমন নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে মোরা চড়ে যাবে। নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে মোরা চড়ে মিরা যাবে। কাঁদিবে কে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে দাঁড়ায়। আমি নবী আমার মুক্তি দাতা শোনালাম এসকেবি সাহেবের সম্মানার্থে একটা গজল। মাশাআল্লাহ। তবে একটা জিনিস আমি খুবই ভয় পেয়েছিলাম এইখানে গজল বলতে উঠে। কেমন ভয়? কেননা আমি জানি রাস্তার উপরে হচ্ছে মানে মানুষজন দুটো তিনটে গজল শুনে সবাই চলে যাবে, এটা আমি ভয় পেয়েছিলাম। তবে মাশাআল্লাহ আপনারা যেভাবে বসে বসে শুনছেন আলহামদুলিল্লাহ। আমি ওই জন্যই বুড়ির এখনো ঘুম পাড়িয়ে রেখেছি। আমি জানি বুড়ি তুললি এখন প্রোগ্রাম শেষ, ওই জন্য বুড়িমাকে আমি এখনো পর্যন্ত আর মানে নিয়ে আসিনি। বুড়িমাকে নিয়ে আসবো, আমার ভাইরা একটা দুটো গজল গাইবে, তারপর বুড়িমা হবে। আর আমি এটাও জানি বুড়িমা আমি না গাইলে কেউ বাড়ি যাচ্ছে না, এই আমি জানি। সব জায়গায় প্রত্যেক জায়গায় যতই বড় অনুষ্ঠান হোক না কেন, বুড়িমা গেয়ে দিলাম, বুড়িমা শেষ, প্রোগ্রাম শেষ, সবাই এক এক করে উঠে চলে গেল, এরকমই হয়। ওই জন্য আমি বুড়িরে যখনই আসি ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে আসি, বলি চুপ করে ঘুমোবে, এখন কোনো কথা বলবে না, যখন ডাকবো তখন উঠে যাবে স্টেজে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোটা ভাই এবং মুর্শিদ আলম তাদের কণ্ঠে দুটো গজল শুনবো। তারপর ইনশাল্লাহ আমি এসে আপনাদের বুড়িমা বুড়িমা গজলটি এবং সেই সাংসারিক জীবন, এই দুটো গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করব। এ বাচ্চারা ঝামেলা করছিস কেন বাবা? হ্যাঁ এমন করিস কেন? তোদের রিকোয়েস্ট কি বল? তোদের রাত আকাশে চাঁদের আলো, আর কি আর কি রিকোয়েস্ট বলে রাখ। আমি পরে মোটামুটি তোদের রিকোয়েস্ট গুলো গাইবো, গিয়ে বাড়ি যাবো। কি কি রিকোয়েস্ট শুনবি? হ্যাঁ জোরে বল। আরে এদের গলাগুলো বসে গেছে সব, তাই না? মানে গলা বসে গেছে। সূর্য ওঠে কেদায় আলো, আচ্ছা সূর্য ওঠে কেদায় আলো, রাত আকাশে চাঁদের আলো, আর আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তোদের সব গজলগুলো গাইবো, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এখন মোটা ভাই গজল গাক নাকি? গাইবে না? এরা বলছেন না। হ্যাঁ জি জি অবশ্যই, এরা আমাদের গজলকে ভালোবাসে। জি জি একদম 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 মাশাআল্লাহ। এক হচ্ছে আমাদের রবকে, তাই নবীকে। বাহ, আমাদের মানে যেখানে এরকম মানুষজন থাকে সেখানে তো বাচ্চা কাচ্চা শিক্ষিত হবেই। আচ্ছা আমাদের কোন ফেরেশতা জান কবজ করে বলো তো? হ্যাঁ আজরাইল ফেরেশতা, তাই না? মাশাআল্লাহ। তাহলে আমাদের রবকে, আচ্ছা ওটাই একটা ছন্দটি গেলেই বুঝলে, গিয়ে তারপর দেই, দাই ওটা দাও, দিকে আমার কাছে দাও। এরা বলেছে আমাদের রব আল্লাহ। কি কি রিকোয়েস্ট? বিনা দানার খেজুর, এই খেজুর আমি খাইনি, মানে আমার না এ গজল। একটা আপেলের খাবার ঘটনা, আপেলও আমি গাইবো না, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এটা গাইবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। এইবার দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস। সেক্রেটারি রিকোয়েস্ট একদম গাইতেই হবে, দো বই এরকম। এই যে ঠান্ডার সময় পাল তুলবো এখন? হ্যাঁ ঠান্ডায় মানুষ বাঁচে না, পাল তুলছে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের রবকে। আমার বাড়িতে ক্লাস করাই তোমরা জানো, রবিবার করে ক্লাস হয়, 60 জন স্টুডেন্ট আছে তোমাদের মতো বাচ্চা কাচ্চা। তারা
এক একজন এক এক রকম শিল্পী। এখন যারা পশ্চিমবাংলায় বহু জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে, তোমাদের মতো এরকম চিটকেনা আছে কিছু, অনেক বাচ্চা কাচ্চা আছে আমার কাছে গজল শেখে। তা আজকে আমি এখানে এসেছি মানে তোমাদের শেখাবো। আমার সঙ্গে আস্তে আস্তে গাইবে, আর জোরে গাওয়ার দরকার নেই। আমি যেভাবে গাইবো তোমরা প্র্যাকটিস করো। এই আমাদের রবকে এইটা একটুখানি গাইবে অ্যাকশন দেখে, তারপর মোটা ভাইকে দেবো। চলো। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন হে মুসলমান করিয়া হুবান। তবে কেন হে মুসলমান করিয়া হুবান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটাই তো জীবন একটাই মরণ, একটাই তো জীবন একটাই মরণ। মিলে মিশে একই সাথে একটাই প্রাণ। তবে কেন হে মুসলমান করিয়া হুবান। তবে কেন হে মুসলমান করিয়া হুবান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন ঐশী বাণী কোরআন। যাক মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কিছু কালাম। অনেক কালামের রিকোয়েস্ট আছে, এখনো ইনশাআল্লাহ ইমরান ভাই গাইবে একের পর এক। তবে আমি একটা ছোট্ট করে কালাম আপনাদের সম্মুখে গাই।